হ্যালো বন্ধুগণ, তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এইটা কিন্তু একদম অন্য ধরনের একটা ভিডিও। এই প্রথম আমি সাদা পাঞ্জাবির উপর লাল ও কালো ফেব্রিক দিয়ে কাজ করছি। তো প্রথমেই কথা ছিল যে লাল ফেব্রিক দিয়ে করতে হবে, তো তারপরে কালো ফেব্রিক দিয়ে করার কথা বলতেন, তখন কালো ফেব্রিক দিয়ে করেছি, লাল আর কালোতে মিক্স করে। তো আমি প্রথমে ভাবিনি যে কীরকম দেখতে লাগবে, তারপরে করার পর দেখলাম বাহ, বেশ সুন্দর দেখতে লাগছে। তো তারপরে এরকম করে করলাম। তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে আমি ক্লাস করাই নাকি। না, আমি ক্লাস করাই না, কেননা আমার অতটা সময় হয় না ক্লাস করানোর মতো। আর নিজে যতটুকু জানি ততটুকু করি, আর যতটুকু পারি আমি ভিডিওতে শেয়ার করার চেষ্টা করি। আর তোমরা আমাকে জিজ্ঞাসা করো সবাই যে কী কালার ইউজ করি। আমি কিন্তু অ্যাক্রিলিক কালার ইউজ করি, বা ফেব্রিক কালারও বলতে পারো। দুটো কোম্পানির ইউজ করি, এক হচ্ছে ক্যামেল ফেব্রিকা আর একটা হচ্ছে ফেভিক্রিল। আর একটা কোয়েশ্চেন আমার কাছে বারবার আসে যে পাঞ্জাবিতে ফেব্রিক করার পর কি ভার্নিশ ইউজ করতে হয়? না, পাঞ্জাবি বা যে কোনো কাপড়ে, সুতির কাপড় হোক বা সিল্কের কাপড়ে ফেব্রিক করার পরে কখনোই ভার্নিশ ইউজ করতে হয় না। এই ফেব্রিক কালার বা অ্যাক্রিলিক কালারগুলো আসলেই কিন্তু কাপড়ের জন্যই বানানো। তবে তোমরা বটলের কালারটাই কিনবে, কোনো সেই অ্যাক্রিলিক কালার যেগুলো টিউবে পাওয়া যায় ওগুলো কিন্তু কাপড়ের জন্য না। বটলে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে কাপড়ের জন্য বানানো ফেব্রিক। তো এগুলো শুধু ইউজ করলেই হবে। তোমরা চাইলে গাঢ় হয়ে গেলে পাতলা করার জন্য কালার মিডিয়াম ইউজ করতে পারো। কালার মিডিয়ামটা ক্যামেলের কালার মিডিয়াম 1টা ইউজ করতে পারো। এবার আর ডাস্ট কালারগুলোর জন্য কালার মিডিয়াম 2 ইউজ করতে পারো। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ডিজাইনটা কেমন লেগেছে তোমরা জানিও। আমি একদম নতুনত্ব কিছু ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি এখানে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা অর্ডার করতে চাইলে এই ধরনের জিনিস ঝটপট নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলো। তবে কিন্তু হাতে অবশ্যই 1.5 থেকে 2 মাস সময় রেখে অর্ডার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।